হ্যালো বন্ধুরা, আজ আমি আমার এক দিদির বাড়ি থেকে এই সুন্দর আতা গাছের একটি ভালো পরিপক্ক ডাল নিয়ে এসেছি। এই ডালটাই আজ আমি কলম করার জন্য ব্যবহার করব। দেখুন, প্রথমে আমি ডালটাকে সুন্দরভাবে সায়ন হিসেবে কেটে নিচ্ছি। মনে রাখবেন, সায়ন সবসময় সুস্থ ও রোগমুক্ত গাছ থেকে নেওয়া উচিত, তাহলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এবার আমি আগে থেকে প্রস্তুত করা স্টক গাছে কেটে নিচ্ছি। তারপর খুব সাবধানে সায়নটা বসিয়ে দিচ্ছি। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সায়ন আর স্টকের ছালের স্তর যেন যতটা সম্ভব একসাথে মিলে যায়। এটি গ্রাফটিং সফল হওয়ার সবচেয়ে বড় রহস্য। এখন গ্রাফটিং ট্যাপ দিয়ে শক্ত করে বেঁধে দিচ্ছি, যাতে কোনো নাড়াচাড়া না হয়। এরপর সায়নটাকে পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছি। এর কারণ হলো ভেতরের আর্দ্রতা ধরে রাখা এবং বাতাস ঢুকতে না দেওয়া। এতে ডাল শুকিয়ে যাওয়ার ঝুঁকি অনেক কমে যায়। এখন দেখা যাক আমাদের এই আতা গাছে গ্রাফটিং সফল হয় কিনা। সফল হলে অবশ্যই পরের ভিডিওতে আপনাদের আপডেট দেখাবো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। এমন বাগান বিষয়ক ভিডিও নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।